প্রকৃতপক্ষে একজনের আলোচনা যদি করা যায় সেটি অনেক দীর্ঘ হতে পারে এবং তাদের অবদানটুকু এরকমই, কিন্তু আরো 39 জন বিষয়ে বলতে হবে। সে কারণে আমি আমার আলোচনাটা অতি সংক্ষেপে উপস্থাপনের চেষ্টা করছি। অধ্যাপক মাহফুজুর রহমান স্যার, আমরা তাকে সবাই চিনতাম। উনি নওগাঁ সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল বা উপ-অধ্যক্ষ ছিলেন। খুব একজন মাটির মানুষ, সহজ সরল নিরহংকার মানুষ। তাকে ঘিরেই তাকে আহ্বায়ক করে প্রথম 21-এর পথ চলা শুরু হয়। ইনি শেষ জীবনে অসুস্থ হয়ে পড়েন। তার 21-এর প্রতি ভালোবাসার অসুস্থ হয়ে পড়েন। উনি শোয়া অবস্থায় এখানে এবং ঢাকা থেকেও যে কোনো প্রোগ্রামে উনি শুনেছেন, দেখেছেন। তাকে আমরা বলতাম টেলিফোনে। উনি আমাদের খোঁজ খবর নিয়েছেন, আমাদের কি অবস্থা, এই প্রোগ্রামটা কিভাবে হচ্ছে, আর্থিক কি অবস্থা, কোথা থেকে কি হচ্ছে, সার্বিকভাবে খোঁজ খবর রাখতেন। পরিষদ নগরটাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং উনি যতদিন বেঁচে ছিলেন, সুস্থ ছিলেন, 21-এর ডাক পেলে উনি আসেন নাই এরকম কোনো ঘটনা আমার জানা নেই। আমি সৃষ্টিকর্তার কাছে তার পারলৌকিক জীবনে শান্তি এবং আত্মার মুক্তি কামনা করছি। আর একজন স্বনামখ্যাত ব্যক্তি আলতাফ হোসেন স্যার, আপনারা জানেন যে নওগাঁ জেলা স্কুল এবং কেডি স্কুলের দুটো স্কুলের উনি প্রধান শিক্ষক ছিলেন। তিনি নিজ নামে পরিচিত দেশে এবং দেশের বাইরে। একজন আদর্শবান মানুষ হিসেবে একজন প্রধান শিক্ষক কিরকম হওয়া উচিত তার একটা রোল মডেল ছিলেন এবং এই আত্মপ্রচার বিমুখ মানুষ। তার জন্মদিন পর্যন্ত আমাদের করতে বারণ করতেন, কিছুটা জোর করে, কিছুটা আবদার নিয়ে, তার অনুমতি নিয়ে আমরা এই অনুষ্ঠানগুলো করছি তার জীবিতকালে। এবং উনি নিজেকে প্রচার করতে চাইতেন না। আমরা জানি যে তিনি কেডি স্কুলের শিক্ষক হিসেবে বেশি পরিচিত ছিলেন। তিনি একজন খুবই অভিজাত পরিবার থেকে আসা মানুষ। দেশে এবং দেশের বাইরে তার অনেক শিক্ষকতায় অনেক ট্রেনিং ছিল। জীবনে অনেক কিছুই হতে পারতেন, কিন্তু বিভিন্ন কারণে উনি শিক্ষকতাকে বেছে নেন। শেষ দিন পর্যন্ত একজন আদর্শ শিক্ষক হিসেবে বেঁচে ছিলেন। নওগাঁর অনেক স্বনামখ্যাত ব্যক্তি তাকে শিক্ষক হিসেবে পেয়ে গর্ববোধ করতেন। আমরা 21 পরিষদ নওগাঁ তার মতো একজন গুণী ব্যক্তিকে 21 পরিষদের সাথে যুক্ত পেয়ে শেষ পর্যন্ত যে উপদেষ্টা ছিলেন, আমরা গভীরভাবে তার কিছু কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং পারলৌকিক মুক্তি কামনা করছি। বয়সে তরুণ, এক দ্রোহী যুবক, স্পষ্টবাদী, কোনো ভয় বা শঙ্কা তার মধ্যে নেই। যত ঝড় ঝন্ডায় আসুক না কেন, উনি কখনোই পিছপা হতেন না। 21 পরিষদের যে গবেষণা কর্মগুলো চলেছে মুক্তিযুদ্ধ বিষয়ে, তার অন্যতম একটি বিষয়ে উনি বিশেষ খাস নওগাঁর যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের গবেষণার কাজ MM রাসেলের সাথে থেকে উনি তার তত্ত্বাবধানে খুব সুচারুভাবে করেছেন। আমরা অনেক বিষয়ই তার হয়তো জানতে পারতাম না যদি উনি এই কাজটা না করতেন। তার একটা বিশেষ গুণ ছিল, তার মেমোরিটা ছিল ফটোজেনিক মেমোরি। একটা বিষয় একবার শুনলে বা জানলে সেটা আর দ্বিতীয়বার তাকে বলতে হতো না। শেষ জীবনে অসুস্থ হয়ে পড়েন, কিছু অকাল প্রয়াতই বলবো, 60-61 বছর বয়সে উনি মারা গেলেন। আর একজন বন্ধু আমাদের নুরুল ইসলাম আঙ্গুর, আল্লাহর মানুষ। আমি তার জ্যেষ্ঠ পুত্র।